10 দিনে যে 3টি সিদ্ধান্ত সরকার নিয়েছেন, বিশেষ করে 43 লক্ষ ফ্যামিলি ডিজিটাল কার্ড বাতিল করেছেন, এটা আমাদেরকে অসম্ভবভাবে ওনাদের সম্পর্কে প্রশ্ন আমাদের সামনে জেগে উঠেছে। আপনাদের খেয়াল আছে নভেম্বরের 7 তারিখে টিসিবি বলেছিল যে 1 কোটি কার্ডের মধ্যে 43 লক্ষ কার্ড ডিজিটাল কার্ডে রূপান্তরিত, অর্থাৎ স্মার্ট কার্ডে রূপান্তরিত হচ্ছে এবং সহসাই এই কার্ডগুলো বরাদ্দ দেওয়া হবে। এর কয়েকদিন পরেই বলেছেন আপাতত এই কার্ড দেওয়া হচ্ছে না। জেলা পর্যায়ে আমরা খবরাখবর নিচ্ছি, কিন্তু প্রতিটি জেলার অ্যাডমিনিস্ট্রেশন সাংঘাতিকভাবে পরিবর্তন হচ্ছে, তাই আমাদের দেরি হচ্ছে এই কার্ডটি নতুন করে আবার ইস্যু করতে। এবং তাও বলেছিলেন যে পুরনো যে কার্ড যেটা আছে সেটা দিয়ে ক্রেতারা পণ্য কিনতে পারবেন। কিন্তু দুঃখজনক হলে সত্য, হঠাৎ করে গত পরশু ওনারা ঘোষণা দিলেন যে 43 লক্ষ কার্ড বাতিল। কি কারণে বাতিল করা হলো তেমন কিছু বলেন নাই। এটা 43 লক্ষ পরিবার। আমরা জানি এই 43 লক্ষের ভিতরে বিগত সরকারের কিছু জালিয়াত কার্ড আছে। এর মানে এই নয় যে 43 লক্ষই জালিয়াতি কার্ড। এখন যে পরিবারগুলোর কার্ড বাতিল হয়েছে এই পরিবার সাংঘাতিক চাপের মধ্যে পড়েছে। তাই সরকারকে বলবো অতি সত্বর সমাধান করেন। দ্বিতীয়ত, হঠাৎ করে টিসিবি দ্বারা ঢাকা সিটি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভিতরে যে সেল ছিল সেই সেল ওনারা বন্ধ করে দিলেন। ঢাকা শহরে প্রত্যেক দিন 50টা টিসিবি ট্রাকে সেল হতো, আর চট্টগ্রামে 20টি ট্রাকে করে সেল হতো। প্রতিটি ট্রাকে 350 পরিবার পণ্য ক্রয় করতে পারত। প্রতিদিন গড়ে ঢাকা শহরে 26,000 পরিবার পণ্য ক্রয় করতে পারত এবং তাদের সাশ্রয় হতো 350 টাকা করে। এটা কেন বন্ধ করে দিলেন আমরা জানি না। টিসিবিকে জিজ্ঞেস করা হলো আপনারা কেন পণ্য বন্ধ করে দিলেন? টিসিবি উত্তর দিয়েছে মন্ত্রণালয় থেকে 30 ডিসেম্বর পর্যন্ত এই ট্রাকে সেল করার নির্দেশ ছিল, এরপরে কোনো নির্দেশ আর আসে নাই। এই বিষয়ে গতকালকে পত্রিকায় দেখলাম বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে সব কিছু উনার নজরে আছে, উনি জানেন। বাণিজ্য উপদেষ্টা মহোদয়কে আমি জিজ্ঞেস করি, আপনি জানেন সব নজরে আছে, এইটা দিয়ে কি আমার ক্ষুধা নিবারণ হবে? এই যে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ পরিবার যে এখন আর্থিক চাপের মধ্যে পড়ে গেছে, সেটার সমাধান কে দেবে? আপনার নজরে আছে, আপনার নজরে রাখেন। আপনি দয়া করে ইমিডিয়েটলি 2 দিনের ভিতরে এইগুলো আবার চালু করে সিদ্ধান্ত দেন। তখনই আমরা মনে করব এই সরকার একটা যোগ্য সরকার। এই সরকারের আগামী দিন যতদিন থাকবেন আমাদের বাংলাদেশের মানুষকে উনার স্বস্তি দিবেন। তৃতীয়ত আসি, গত বছর হঠাৎ করে দেশের 100টা পণ্যের উপর ভ্যাট, পণ্যের উপর শুল্ক কর সরকার ধার্য করেছেন। কেন ধার্য করেছেন? ওনারা বলছেন যে এনবিআর থেকে, অর্থাৎ এনবিআর থেকে যে টাকা যেটা আসে, যেটা সংগ্রহ হয় ট্যাক্সের টাকা, সেটা নাকি 50% এনবিআর কার্যকর ভূমিকা রাখতে পারে নাই। 50% রাখতে পারে নাই বলে কি জনগণের উপর আপনারা চড়ে বসবেন?
মন্ত্রী বলেছেন, অর্থমন্ত্রী বলেছেন 100টি পণ্যের উপর যে ভ্যাট এবং শুল্ক কর আরোপ করা হয়েছে তাদের কি মুদ্রাস্ফীতি হবে না? উপদেষ্টা মহোদয়, এটা কোনো রকেট সায়েন্স নয়। সংগ্রামী বন্ধুগণ, আমাদের মধ্যে আমাদের দলের সভাপতি জননেতা মাহমুদুর রহমান মান্না এই মাত্র এসে হাজির হয়েছেন। উনি এখানে আছেন, উনি বক্তব্য রাখবেন। আমি আমার বক্তব্য শেষ করি। এটা কোনো রকেট সায়েন্স নয় যে আপনি ট্যাক্স বাড়াবেন, ভ্যাট বাড়াবেন, কর বাড়াবেন আর পণ্যের দাম বাড়বেন না, পণ্যের দাম বাড়বে না। এটা আপনি কিভাবে বললেন? এটা তো প্রত্যেকটা মানুষও জানে। যখনই আপনি কর বাড়াবেন, ট্যাক্স বাড়াবেন, ভ্যাট আরোপ করবেন, পণ্যের দাম বাড়বে। একদিকে মুদ্রাস্ফীতি 12 পার হয়েছে। ওনাদের এই গতকালকের এই সিদ্ধান্তে মুদ্রাস্ফীতি কোথায় গিয়ে দাঁড়ায় এক আল্লাহ তক মালুম, আমরা বলতে পারবো না। ওনাদের সিদ্ধান্তগুলো যে 3টা সিদ্ধান্ত, যে 3টা বিষয়ে আমরা আজকে এখানে আলোচনা করছি, এই 3টা বিষয় সিদ্ধান্ত জনগণের বিরুদ্ধে। আমরা এগুলোর সমাধান চাই। আমরা এই সরকারের উপর যে আস্থা এনেছিলাম, এই আস্থা আমরা রাখতে চাই। কিন্তু সরকারকে বলে দিচ্ছি, আপনারা যদি আস্থা রাখার মতো কাজ না করেন, আজকে এখানে রাজপথে আমরা এইখানে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছি এবং আমাদের এই সংগ্রামী কর্মকাণ্ড, আমাদের এই প্রতিবাদ কর্মসূচি আরো আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা দেখব না কি সংস্কার আপনি করলেন কি করলেন না, আপনি কিভাবে দেশকে স্বর্গে পাঠাচ্ছেন কি পাঠাচ্ছেন না। আমরা বিবেচনায় দিব সাধারণ মানুষের সুখে শান্তি, সাধারণ মানুষের শক্তি, সেটাই আমাদের বিবেচ্য বিষয়। কারণ আমরা রাজনৈতিক দল, আমাদের প্রধান উদ্দেশ্য এবং আদর্শ একটাই, আমরা সাধারণ মানুষকে, আমরা প্রতিটা স্তরের মানুষকে শান্তিতে বসবাসে থাকতে দেখতে চাই। এর প্রয়োজনে আমরা আজকে এখানে মানববন্ধন করছি। আমাদের আগামী দিনে আরো কর্মসূচি আমরা নিয়ে আসব। তাই বলে দিচ্ছি সরকারকে, দয়া করে বিষয়গুলো আপনারা অনুধাবন করেন, নইলে আপনাদের চোখের সামনে 5ই আগস্ট এসেছিল, টিকতে পারে নাই। আপনারা বিপদে থেকে আনবেন না। আপনারা আগামী নির্বাচন পর্যন্ত ভালোভাবে সরকার চালান, জনগণের কল্যাণ চিন্তা করে সরকার চালান, তাহলে আপনারা ইজ্জতের সাথে এইখান থেকে বিদায় নিতে পারবেন। না হলে আপনাদের সমস্যা হবে। ইজ্জত রাখার দায়িত্ব আপনাদের, জনগণের নয়। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে